আল্লাহর নবীর বয়স যখন 6 বছর চলতেছে, ভাইরা আমার, আল্লাহর নবীর বয়স যখন 6 বছর চলে, ওই সময় হালিমাতুস সাদিয়া বলতেছে, এই মানুষটা তো সাধারণ মানুষ না, আমি হালিমা এই মানুষটাকে আমি কন্ট্রোল করে রাখতে পারবো না, কোন সময় কোন শুরুতে কোন হালতে কি হবে এটা আমি হালিমা বলতে পারবো না। অতএব আমি 6 বছর আমার ইতিম নবীকে লালন পালন করলাম, আমার নবীকে মা আমেনার কাছে ফেরত দিয়া দিব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 বছর বয়সে মা আমেনার ঘরের দিকে নিয়ে রওনা দেয়। আমার নবী মার সাথে সাথে রওনা দেয়। বাইরা আমার নবী মাকে কত আদর করেছে, কত সম্মান করেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে, কিন্তু হালিমাতুস সাদিয়া একদিন সাক্ষাৎ করার জন্য চলে গেলেন। আল্লাহর নবী গায়ে থেকে চাদর মোবারক টান দিয়ে খুলিয়া মসজিদের মধ্যে আমার নবী বিছানা বানা দিল। মা আপনি চাদরের উপর বসেন, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, নবী গো, এই মহিলা না জানি কোন মহিলা, আপনার গায়ের চাদর খুলে পাড়া দিলেন বিছানা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমরা বোঝো না, তোমরা বুঝবা না, এই মহিলাটা সাধারণ মহিলা না, এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা যার পেট থেকে ওসি তাই দেখতে পারি না, ঠিক কিনা বাবারা? মা বাবার দোয়া নেন, আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন, আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন। বাপ মায়ের বদদোয়া নেবেন, বেঈমান হয়ে কবরে যাবেন। বাইরা আমার, আসুন একটু সামনের দিকে যাই। এবার হালিমাতুস সাদিয়া 6 বছর বয়সে মা আমিনার ঘরে আমার নবীকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হালিমা ডাক ডাক কইতেছে, মা আমিনাকে বলতেছে, বোন আমার, 6টি বছর আমার নবীর খেদমতে আমি ছিলাম, 6টি বছর আমার নবীর খেদমতে ছিলাম গো। আজকে আপনার সন্তান আপনার কাছে আমি বুঝা দিয়া গেলাম, আমি হালিমা চলে গেলাম। হালিমা চলে গেল, আমার নবীর সাথে ছেলেরা খেলাধুলার জন্য ময়দানে চলে যায়, খেলাধুলার জন্য ময়দানে চলে যায়। এখন তেলটা একটু নরম করো বাবা, 2 ফোঁটা চোখের পানি সিরাত মাহফিলে 3 দিন ব্যাপী, আজকে হলো শেষ রজনী। আমার আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আপনাদেরকে দেখার জন্য আইছে। একজনের কান্দে একজন, তার কান্দে আর একজন, এইভাবে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তারা লটকায়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে আমার, এই সন্ধ্যাবেলা খেলার ময়দানে যার যার সন্তানের বাবা দৌড় দিয়ে যায়, ছেলের খবর কি? বলে ছেলে তো মাঠে খেলতে গেছে, এখনো আসে নাই। যার যার সন্তানের বাবা ময়দানে চলে যায়, ময়দানে যাওয়ার পর যার যার সন্তানের নাম ধরে ডাক দেয়, তার তার সন্তান বাবার কাছে দৌড় দিয়ে চলে যায়, বাবার কাছে দৌড় দিয়ে চলে যায়। বুখারীর হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছে, কোন সন্তান বাবার চেহারার দিকে তাকাইয়া, কোন সন্তান বাবার চেহারার দিকে তাকাইয়া একবার আব্বা বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হইয়া একটা কবুল হজ, 7টা উমরা হজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার, কোন সন্তান মার চেহারার দিকে তাকাইয়া, কোন সন্তান যদি মার চেহারার দিকে তাকাইয়া একবার মা বলে ডাক দেয়, আমার আল্লাহ
একটা কবুল হজ, 7টা উমরা হজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যার যার সন্তান বাবার কাছে চলে যায়, টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরে, পকেট থেকে খুরমা খেজুর বাহির করে ছেলের হাতের মধ্যে দেয়, মুখে উঠাইয়া দেয়। হল লদা ফুল কুচার যুবক বাইরা, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা গো, যে নবীর সিরাত মাহফিলে বসে আছো, সমস্ত ছেলেরা যার যার বাবার কোলে ওঠে। যেই মানুষটাকে আমার আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করত না, ওই মানুষটা ময়দানের মধ্যে দুটো চোখের পানি ছেড়ে কান্দে। সন্ধ্যাবেলা মোহাম্মদ বলে ডাক দেওয়ার একজন মানুষও নাই। কোন কথা ঠিক কিনা? সন্ধ্যাবেলা মোহাম্মদ বলার মতো একজন মানুষ মক্কার মাটিতে নাই। সন্ধ্যার পরে ময়দানে চলে যায়, ডাকতে কয় বাবা মোহাম্মদ। যেই বাবার ব্যথা মুখের মধ্যে নিয়ে তুমি কান্দো রে বাবা, তুমি গর্ভে থাকাকালীন অবস্থায় তোমার বাবা 3 কান কাপড়ের কাপড় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। বাবা তুমি আর কান্দিও না, একটু কালেমা পড়েন লা ইলাহা। এখানে একটু টিস্যুর একটু ব্যবস্থা করে রাখা লাগে। জোরে লা ইলাহা। এই যে আল্লাহ তাআলার কি খেলাওয়া, আসিয়াই খেলে প্রেমের খেলাওয়া। কত রগত জুরল আসিয়ার না ছাড়িল ইল্লাল্লাহ লা ইলাহা। জবান কইলা লা ইলাহা। লিল্লাহি তাকবীর। রেজাউলের আম্মা, মিষ্টিওয়ালা রেজাউলের আম্মা এই মাহফিলে 500 টাকা দান করছে। চিৎকার দিয়ে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ রেজাউল ভাইয়ের আম্মা আল্লাহ 500 টাকা করছে দান। আল্লাহ তুমি হইলা মেহেরবান, আল্লাহ তুমি হইলা কাদের গুণী। আল্লাহ মাকে তুমি বাড়া দিও জায়গা জমি, নৈরাশ করবা না, নবী রওজা না দেখায়া কবরে নিও না। রব্বুল আলামিন টাকা দিছে সিরাত মাহফিলে 500, মরণের সময় আজরাইল দিয়া দেও না যেন কোনো কষ্ট। আল্লাহ তুমি ঈমানের সাথে মৃত্যুটা দান কইরো। ও মাবুদ টাকার সাথে আছে লেখা, আল্লাহ আমার মাকে দুনিয়ার মধ্যে রাখো না কোনো জায়গায় ঠেকা। আল্লাহ কবরে গেলে আমার নবীর সাথে করে দিও দেখা। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আসেন বাবারা, যদি আর কেউ 2-4 টাকা দেন আল্লাহর রাস্তায় এই সিরাত মাহফিলে আমি অবশ্যই দোয়া করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দানগুলো কবুল করে। জোরে কোন আমিন। ভাইরা আমার, হযরতে আমেনা আমার নবীকে বলতেছে, বাবা গো, যেই মানুষটার বুকে ব্যথা বুকে নিয়ে কাঁদতেছো, ওই মানুষটা অন্ধকার কবরে ঘুমায়। আমার নবী মা আমেনা কোলের মধ্যে তুলিয়া নিয়ে আসলো, দাদা আব্দুল মুত্তালিবের কোলে দিয়া দিল। দাদা আব্দুল মুত্তালিব ইতিম নাতিকে কোলের মধ্যে নিয়ে কান্দে। কেন কান্দে? মা বাবার আগে যদি কারো ছেলে মেয়ে মারা যায়, ওই মার বাবাই জানে সন্তান মরার কি শোক। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের 7 নাম্বার ছেলে খাজা আব্দুল্লাহ
বাবা মার আগেই দুনিয়ার তান বিদায় নিছে। ইতিম নাতিকে কোলের মধ্যে নিয়া আব্দুল মুত্তালিব কাঁদতেছে। উম্মে আইমানকে লক্ষ্য করে বলতেছে, ও উম্মে আইমান, তুমি একটা কাজ করো, আমার মা আমেনাকে সঙ্গে নিয়া আর আমার ইতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাতিকে সঙ্গে নিয়া মক্কা থেকে চলে যাও, আমার খাজা আব্দুল্লাহর কবরটা আমার ইতিম নাতিকে দেখা নিয়ে আইসো। জোরে কোন মারহাবা। এবার তিনজনের কাফেলা তৈরি করিয়া যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দিল, ভাইরা আমার, মক্কা থেকে মদিনার রাস্তা হলো 450 কিলো রাস্তা। জোরে কোন কয়শো? 450 কিলো রাস্তা মক্কা থেকে মদিনা। আল্লাহর নবী পারখাতা আবু সাইদ সুপারভাইজার, বাপ মায়ের নামে 300 টাকা, গাড়ি সুপারভাইজার পারখাতা আবু সাইদ। লিল্লাহ তাকবীর। পারখাতা আবু সাইদ, সুপারভাইজার আবু সাইদ, উনি কি এখানে আছে? আপনি 300 কে 500 পুড়িয়ে দিবেন। ওখানে দিছে না, আমার কাছে তো তার নাই, আমি দোয়া করব, উনি কি দোয়া করব নাকি কা? আচ্ছা পরে দিয়ে দেন 200। আমি দোয়া করতেছি, দোয়ার জন্য অসুবিধা নাই, 200 টা দিয়ে দিন। লিল্লাহ তাকবীর। আমার ভাই নগদ 300 আর বাহি হলো 200। ধরে কোন মারহাবা। আব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ সিরাত মাহফিলে আমি ইতিম মানুষ, মা হারা বাবা হারা ইতিম মানুষ, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার ভাইয়ের মা নাই, আবার ভাইয়ের বাবা নাই। আবু সাইদ ভাই পারখাতা 200 দিছেন না 100 দিছেন? আচ্ছা 400 টাকা দিচ্ছেন, 100 বাহি ইনশাআল্লাহ দিয়ে দিয়ে। এবার মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ গো, এই সিরাত মাহফিলে হাজার মানুষ নিয়া আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার ভাইজানের দানখানা কবুল করো, হায়াতের মধ্যে বরকত দান করো, ব্যবসা করলে ব্যবসার মধ্যে বরকত দান করে দিও। ও মাবুদ, ছেলে মেয়েকে নেক হায়াত দারাজ করে দিও, মসজিদ মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করে দিও। এই দানের বিনিময় আল্লাহ তুমি তার মা বাবার কবরের আযাব মাফ করিয়া কবরগুলো জান্নাতের বাগান বানা দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আমিন। আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা তুমি হয় যাবিন। নদীরে কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, দিয়া দন বজরে মন কেড়ে নিতেই কতক্ষণ, না দিয়া দন বজরে মন দিতিবা তার কতক্ষণ। ঠিক কিনা বাবারা? আল্লাহ ধন সম্পদ দিতে কি দেরি নাকবো বাবা? আর অনেক আছে কেড়ে নিতে কি দেরি নাকবো বাবা? দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দুনিয়াতে দান করিলে জান্নাতে তার ঘর বাড়ি। এক মহিলা মাসুয়াকান্দি বাড়ি 500 টাকা পাঠিয়ে দিচ্ছে। মারহাবা গো, আপনাদের থেকে আমার মায়েরাই ভালো, ঠিক কি না? মাসিয়াকান্দি হলো বাড়ি। তার বাবা দুনিয়ার তান চলে গেছে, বাবা রুহের মাগফিরাতের জন্য টাকা দিছে 500। আল্লাহ মরণের সময় ওই মাকে তুমি আজরাইল দিয়া দাও না যেন কোনো কষ্ট। মায়েরা বাবাকে কত ভালোবাসে, বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ 500 টাকা সিরাত মাহফিলে দান করলো। আল্লাহ দানখানা কবুল করো, হায়াতের মধ্যে বরকত দান করো, জানে মালে হেফাজত করো, কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে হায়াত দারাজ করে দিও, ব্রেন শক্তি জেহন শক্তি বৃদ্ধি করে দিও, লেখাপড়ার ভিতর খায়ের বরকত দান করে দিও। যে বাবার উদ্দেশ্যে দান করলো আল্লাহ বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি।
দুনিয়াতে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। সুবহানাল্লাহ। বাজান দে আমার, আর যারা যারা দিবেন ফাঁকে ফাঁকে আসেন, আর আমি বয়ান করতে থাকি, ঠিক না ঠিক? এবার আব্দুল মুত্তালিব কয়, এবার আমার ইতিম নাতিকে নিয়ে চলে যাও তোমরা তিনজন। মক্কা থেকে মদিনার রাস্তা হলো 450 কিলো। ভাইরা আমার ইতিম নবীকে নিয়ে যাইতেছে, কষ্ট হয়। আমার আল্লাহ ডাক দে কই, জিবরাইল রে, আমার নবী রাসূল আমি আল্লাহ আসমান জমিন সব কিছু বানাইছি। ও জিবরাইল, ওই ইতিম নবীকে নিয়া মা আমেনা এত কষ্ট করে মক্কা থেকে মদিনার দিকে রওনা করেছে। ও জিবরাইল, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। ও জিবরাইল, ওই নবীর বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মদিনার মাঝখানে রাস্তা একবারে সহজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।